একদিন ছিল বৃহস্পতিবার, শুক্রবার সকালে সাধারণত বড় বড় মাদ্রাসাগুলোতে ফজরের পরে যখন ক্লাস হয় ছাত্ররা যায় একটু আইসামি করে ঘুমায়। ওই দিন আমারও ঘুমে ধরছিল। আমি নিস্তলায় যেয়ে ঘুমাচ্ছিলাম, এক ছাত্র ভাইকে বলছিলাম, ভাই তুমি হুজুরকে বললো যে আমি একটু অসুস্থ। আসলে আমি অসুস্থ না, মিথ্যা কথা বলছি। ওই ছাত্র হুজুর জিজ্ঞাসা করছে যে নাজুল সাকিব কই। ওই ছাত্র বলতেছে হুজুর ওর তো মাথাটা ব্যথা, ও ঘুমাইতেছে। হুজুর বলছে কান্দা ধরে নিয়ে আস। ওই ছাত্র আমার নিয়ে আসছে। আমি কান ধরার দরকার নাই ভাই, আমি এমনি যাইতেছি হুজুরের কাছে। গেছি, হুজুর তুই শুয়েছিলি গেলি গা? হুজুর শরীরটা খারাপ ছিল। মাদ্রাসা মাত্র খোলা হয়েছে, মাদ্রাসা খোলার এক দুদিন তো ড্যাম থাকে, ক্লাস ড্যাম ছিল। হুজুর বললেন ব্যাটটা নিয়ে আয়। তাও কাকে? অন্য কাউকে না, আমাকে। আমি হুজুরের কাছে ব্যাটটা নিয়ে আসছি। হুজুর ওই দিনই হুজুরের কাছে প্রথম শাসন, প্রথম ক্লাস, মাদ্রাসা খোলার প্রথম দিন, প্রথম শাসন। হুজুর আমাকে এই হাতে একটা বাড়ি দিছিলেন, একটা বাড়িতে আমার এইখান থেকে এই পর্যন্ত লাল দাগ, রক্ত বের হয়ে গেছে। আমি সাথে সাথে বাবার কাছে ফোন দিয়ে বিচার দিছিলাম যে আমি হুজুরের কাছে। আমার উস্তাদ হুজুর আমাকে কি বলতেন, আমার সৌভাগ্য হলো এই কথাগুলো আমি অন্য জায়গায় বলতাম, আজকে আমার হুজুরের সামনে রাখলে আমি হুজুরে বলতে পারতেছি। হুজুর আমাকে সবসময় বলতেন খানার আপনারা আধা ঘন্টায় খান। হুজুর বলতে 5 মিনিটে খাই আসবি, 5 মিনিটে খেয়ে আসবি। আইসা আমার কাছে প্রশ্ন করবি, 5 মিনিটেই খাইতাম। জানি না কেন যেন মানতাম, কেন জানি হুজুরকে মানতাম। মানার সিপটটা ছিল, মানার সিপট থাকতে হবে। 1 নাম্বার যে কাজটা বলতেছিলাম সেটা হলো চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কেউ কোনদিন উপরে উঠতে পারে ভাই? আপনি ব্যবসা করবেন, চেষ্টা লাগবে না? নাকি বাসায় যায় ঘুমাইলেই চলবে? দোকান না খুললে আমার ব্যবসা হবে? আমি চেষ্টা না করলে আমি ডাক্তার হতে পারবো, বিজ্ঞান হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো? কোনোদিনও সম্ভব না। চেষ্টা লাগে। কেমন চেষ্টা? যেই চেষ্টা আমার রাতের ঘুমকে হারাম করে দিবে, যেই চেষ্টা আমার 3 বেলা খানাকে ভুলিয়ে দিবে যে আমার খানা খেতে হবে, যেই চেষ্টা আমার খেলাধুলা সবকিছুকে ভুলিয়ে দিবে, এরকম চেষ্টা করতে। হযরত আমাকে বলতেন 5 মিনিটের মধ্যে খেয়ে আসবে, 5 মিনিটের মধ্যে এসে খেয়ে আসতাম হুজুরের কাছে। ছাত্র ভাইরা বৃহস্পতিবার দিন, এখন তো হুজুরের সামনে বলতেছি। আমি মানুষের সামনে যখন বলি হুজুরের দোষ বুঝ, কিন্তু হুজুরের গুণ বলতেছি আজকে। অন্য জায়গায় যখন বলি হুজুরের দোষ বলি, এখন গুণ বলতেছি। ছাত্ররা যেদিন বৃহস্পতিবার দিন কিংবা শুক্রবার দিন খেলাধুলা করে না একটু বিকাল সময়, ভাই আপনারা করেন না? আমার তো খেলার ইচ্ছা ছিল না, আমিও তো একটা ছোট বাচ্চা, বয়স তখন মাত্র 11-12। কিন্তু হুজুর আমাকে বলতেন তোর খেলার দরকার না, তুই বই পড়। তখন মনে মনে হুজুরে কি কইতাম আমরা বলেন তো? ছাত্র ভাইরা তো জানেন হুজুরে কি কইতাম আমরা। আম মানুষ না জানলো, ছাত্র ভাইরা তো বুঝতেছেন। সপ্তাহে 1 দিন খেলার সময় পাইছি, হুজুর বলতেন তোর খেলার দরকার নেই, তুই বইবে পড়তে হইতো। হুজুর রাগী মানুষ ছিলেন, এখন না হুজুর বাবা ডাকেন, মহব্বত করেন। সৌভাগ্য এই জন্য বললাম, যে উস্তাদ আমাকে তুই করে বলতো ওই উস্তাদ এখন আমার আপনি করে বলে। যে উস্তাদ আমাকে তুই করে ইউজ করতো শব্দ, ওই উস্তাদ আমার এখন বাবা বললে ডাকে। এটা কিসের জন্য? শুধুমাত্র কোরআন, সম্মান, এছাড়া কিচ্ছু না। আমি তো হুজুরের কাছ থেকে এখনো তুই শব্দ শুনতেই পছন্দ করি, কিন্তু হুজুরে ওইটা বললে হুজুরে আর বলবে না, কারণ কোরআনের সম্মান হুজুর আপনি করে ডাকবে, বাবাকে এই ডাকবে। তুই শব্দ যেটা ওইটাই ভালো লাগতো। তো আমরা মনে মনে হুজুরে বলতাম। তো হুজুরের একদিন সময় পাইছি খেলাধুলা করা, হুজুর তাও খেলবা দেয় না। আমি আপনাদেরকে একটা গল্প বলি, ওই গল্পটা আমার সারা জীবন মনে থাকে, সব জায়গাতেই বলি। একদিন ছিল বৃহস্পতিবার, শুক্রবার সকালে সাধারণত বড় বড় মাদ্রাসাগুলোতে ফজরের পরে যখন ক্লাস হয় ছাত্ররা যায় একটু আইসামি করে ঘুমায়। ওই দিন আমারও ঘুমে ধরছিল। আমি নিস্তলায় যেয়ে ঘুমাচ্ছিলাম, এক ছাত্র ভাইকে বলছিলাম, ভাই তুমি হুজুরকে বললো যে আমি একটু অসুস্থ। আসলে আমি অসুস্থ না, মিথ্যা কথা বলছি।
ওই ছাত্র হুজুর জিজ্ঞাসা করছে রে নাজমুল সাকিব কই? ওই ছাত্র বলতেছে হুজুর ওর তো মাথাটা ব্যথা, ও ঘুমাইতেছে। হুজুর বলছে ওরা কান্দা ধরে নিয়ে আস। ওই ছাত্র আমার নিয়ে আসে। আমি কান ধরার দরকার নাই ভাই, আমি এমনি যাইতেছি হুজুরের কাছে। গেছি, তুই শুয়েছিলি গেলি গা? হুজুর শরীরটা খারাপ ছিল। মাদ্রাসা মাত্র খোলা হয়েছে, মাদ্রাসা খোলার এক দুদিন তো ড্যাম থাকে, ক্লাস ড্যাম ছিল। হুজুর বললেন ব্যাটটা নিয়ে আয়। তাও কাকে? অন্য কাউকে না, আমাকে। আমি হুজুরের কাছে ব্যাটটা নিয়ে আসছি। হুজুর ওই দিনই হুজুরের কাছে প্রথম শাসন, প্রথম ক্লাস, মাদ্রাসা খোলার প্রথম দিন, প্রথম শাসন। হুজুর আমাকে এই হাতে একটা বাড়ি দিছিলেন, একটা বাড়িতে আমার এইখান থেকে এই পর্যন্ত লাল দাগ, রক্ত বের হয়ে গেছে। আমি সাথে সাথে বাবার কাছে ফোন দিয়ে বিচার দিছিলাম যে আমি হুজুরের কাছে পড়বো না, হুজুর তো আমার মারছে। আমার বাবা বলছিলেন যে যদি হুজুরের কাছে না পড়ো পড়ালেখা করার কথা। কিন্তু আজকে আমি এখানে আসছি তো হুজুরের ওই বাড়ির কারণে আসছি। হুজুরের ওই বাড়ি যদি না দিতেন তাহলে আমি আজকে এই জায়গায় বসতে পারতাম। এই ঘটনাটা কেন বললাম? এই ঘটনাটা এই জন্য বললাম যে বর্তমান সময়ে দেখবেন গার্জেনরা ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়া যায়। হুজুর একটা বাড়ি মারে, আব্বা আমার হুজুর মারছে পড়তাম। গার্জেন হুজুরে বকে, হুজুর মারলেন কেন? হিসাব দেন, কেন মারলেন, কি ভুল ছিল দেখাতে। আমি নাজমুল সাকিবের বড় হওয়ার কসম দিয়ে বলতেছি, কোনোদিন বড় হওয়া সম্ভব না, কোনোদিন বড় হওয়া সম্ভব না। যেই গার্জেন শিক্ষকের মুখের সামনে এই কথা বলবে আমার সন্তানকে কেন মারলেন, ওই গার্জেনের সন্তান কোনোদিন বড় হতে পারবে না।